I'll keep on dancing until I'm dead, অর্থাৎ আমি মরার আগ পর্যন্ত নাচতেই থাকব। গানটি নিশ্চয়ই শুনেছেন। জনপ্রিয় সিরিজ ওয়েনসডের একটি আইকনিক সাউন্ড ট্র্যাক, একটি নাচের দৃশ্যে ব্যবহার করা হয়েছিল। কিন্তু যদি বলি এই গানের লিরিক্সের মতোই বাস্তবেও কিছু মানুষ মরার আগ পর্যন্ত নাচতে নাচতে নিজের প্রাণ দিয়েছেন, শুনতে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এটাই ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। 1518 সালের জুলাই মাস, ফ্রান্সের ট্রাসবুর্গ শহরে হঠাৎ করে রাস্তায় এক নারী দাঁড়িয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন। কয়েক ঘন্টা নয়, বরং কয়েক দিন ধরে তিনি নাচতেই থাকলেন। কিছুদিনের মধ্যেই আরও কয়েক ডজন মানুষ তার সঙ্গে যোগ দিল, আর এক মাসের মধ্যে কয়েকশো মানুষ একইভাবে অনবরত রাস্তায় নাচতে থাকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, তারা নাচতে চাইছিল না, কিন্তু তাদের শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অনেকে এত ক্লান্ত হয়ে পড়েছিল যে অজ্ঞান হয়ে যায়, কারো আবার হাড় ভেঙে যায়, রগ ছিঁড়ে যায়, এমনকি প্রায় 400 মানুষ মৃত্যুবরণও করে। ইতিহাসে এই অদ্ভুত ঘটনাকে বলা হয় ড্যান্সিং প্লেগ অফ 1518 বা নৃত্য মহামারী। কিন্তু একসাথে এত মানুষের একই অবস্থা সন্দেহজনক। কেন এমন হয়েছিল চলুন জেনে নেই। ডান্সিং প্লেগের কারণ নিয়ে ইতিহাসবিদ ও গবেষকরা বিভিন্ন মত দিয়েছেন। ওই সময়ে ট্রান্সবুর্গে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ ও রোগের কারণে মানুষ প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিল, যা অনেককে একসাথে নাচতে বাধ্য করেছিল। এছাড়া ধর্মীয় বিশ্বাস, সেন্ট ভিটাস নাচ, অর্থাৎ যদি সেন্ট ভিটাসকে সন্তুষ্ট না করা হয় তাহলে তিনি মানুষকে নীরবভাবে নাচিয়ে দেবেন বা নাচতে বাধ্য করবেন। আবার কিছু গবেষক মনে করেন রাই শস্যে থাকা ইরগট ছত্রাকের কারণে খাবারে বিষ জমে হ্যালুসিনেশনও ঘটতে পারে। তবুও আজও নিশ্চিত করে বলা যায় না কেন কয়েকশো মানুষ একসাথে নাচতে নাচতেই মারা গেছে।